মহাষষ্ঠীর মধ্য দিয়ে আজ দেশের সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে। সকাল থেকে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির সহ সারা দেশের মন্দিরে দেবী দুর্গাকে বরণের আয়োজন চলছে। ধূপধুনচি, পঞ্চপ্রদীপ আর ঢাকের বাদ্যের তালে আসনে অধিষ্ঠিত হবেন দেবী দুর্গা। বোধনের ঘট স্থাপনের মধ্য দিয়ে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। বিস্তারিত শেখ সোহাগের রিপোর্টে। পঞ্জিকা অনুযায়ী রোববার সকাল 11টা 11 পর্যন্ত ষষ্ঠী তিথিতে অনুষ্ঠিত হয় দেবীর আমন্ত্রণ ও আধিবাস। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শয়নকালে দেবীর রোধন অনুষ্ঠিত হয়। আরাধনার মধ্য দিয়ে নিদ্রা তাড়িয়ে দেবীকে মর্তলোকে আহ্বান জানানো হয়। সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে বেলতলায় দেবীর রোধনের নিয়মাবলী যথার্থভাবে অনুসরণ করে এই বন্দনা পূজা হয়। 3 জন পুরোহিত এই রোধন প্রক্রিয়া সম্পন্ন করেন। যে আমাদের আয়োজন, এটি সাত্ত্বিক পূজার আয়োজনে হচ্ছে। আপনাদের সবাই এখানে আমন্ত্রিত এবং সব সনাতন ধর্মাবলম্বী সহ বাংলাদেশের সকল মানুষকে আমরা আমাদের পূজা উৎসবের এই আনন্দ পৌঁছে দিচ্ছি আপনাদের মাধ্যমে। এদিকে শঙ্খধ্বনি, উলুধ্বনি আর ঢাকের বাদ্য দেবীকে বরণ প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে ভক্তরা। পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, হিন্দু মুসলিম সবাইকে নিয়ে এই আনন্দটা আমরা একসাথে ভাগ করে আনন্দটা উপভোগ করতে চাই। মা আমাদের জন্য আসছেন মঙ্গলের জন্য, এবং মঙ্গল কামনা করব আমরা সবার জন্য, দেশের জন্য, দশের জন্য, সবার জন্য মঙ্গল হয় এই কামনা করি। সকালে মায়ের পুজো দিয়ে শুরু করব। আগরবাতি মোমবাতি নিয়ে এসেছি পূজা দেওয়ার জন্য। এখন আজকে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এভাবেই চলবে। আমাদের ভিতরেও যদি পশু শক্তি থেকে থাকে, আমরা সেই পশু শক্তিকে দূরীভূত করে আমাদের ভিতরে একটি সুন্দর মানবিকতা আমরা ধারণ করব। এটি হবো আমাদের এই পূজার মূল বিষয়। এবছর সারা দেশে 33,000 মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজার সার্বিক নিরাপত্তায় আনসার, পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনীর সদস্য নিয়োজিত রয়েছে। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।